Welcome to my channel Icon Technology. Please subscribe the bell button. Fiverr new account create for profile set বা description attraction for the keyword research. যারা প্রথম অ্যাকাউন্ট খুলেছেন বা যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। তো আমি প্রথমে ক্লাসে দেখিয়েছি যে আপনারা ফাইবার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটি দেখানোর চেষ্টা করেছি, এবং এই নেক্সট দ্বিতীয় ভিডিওটি এটি তৈরি করতেছি আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টের গিগ এবং ডেসক্রিপশন এবং কিওয়ার্ড কিভাবে সেট আপ করবেন যাতে আপনার প্রোফাইলটি এবং আপনার ফাইবার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন। তো প্রথমে আমাদেরকে ফাইবার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। এই যে ওপরে দেখেন আমাকে অ্যাক্টিভিশনের জন্য মেসেজ দিয়েছে যে ইউ নিড টু অ্যাক্টিভ আওয়ার অ্যাকাউন্ট, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। সেই জন্য আমাকে ইমেল অ্যাকাউন্টে যেতে হবে। ইমেল অ্যাকাউন্টটি অবশ্যই লগ ইন করে রাখবেন। ইমেল অ্যাকাউন্ট গেলে এখানে দেখবেন যে ফাইবার থেকে একটি মেল পাঠিয়েছে, ইউর সাকসেসফুল ক্রিয়েট এ ফর ফাইবার অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ, প্লিজ ক্লিক ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস। অর্থাৎ আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার ভেরিফিকেশনের জন্য ফাইবার থেকে একটা মেল পাঠাবে। সেই মেলটি ওপেন করবেন এবং এই হচ্ছে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এই অপশনটি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার পেজে নিয়ে যাবে। দেখেন ওপরে অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভ, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। তাহলে এখন আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি আমার প্রোফাইলটি সাজিয়ে নেব। তো এই পাশে আপনার যে প্রথম অক্ষরটি, অর্থাৎ নাম দেওয়া থাকলে বা নাম যে দিয়েছেন নামের প্রথম অক্ষরটি গোল আইকন হিসাবে দেখাবে, ওখানে ক্লিক করবেন এবং প্রোফাইলের উপর ক্লিক করলে প্রোফাইল সেটিং এ আপনাকে নিয়ে যাবে। প্রোফাইল সেটিং এ যাওয়ার পরে আপনার এখানে একটি ইমেজ দিতে হবে। আপনার যদি ব্যান্ডউইথ অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনার যে ব্যান্ডউইথ অ্যাকাউন্টের যে নামটি দিয়েছেন সেটির উপর একটা লোগো এবং আপনার পিকচারও দিতে পারেন। সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি অ্যাকাউন্টটি খুলেছি। তো আমি এখানে এই বৃত্তের উপর ক্লিক করলে আমাকে আমার ডেস্কটপ ফাইলে নিয়ে যাবে। তো আমি এখন ডেস্কটপ ফাইলে গিয়ে আমার যেখানে ছবি আছে সেই ছবিটির উপর, আমার এই ফাইলে ছবি আছে সেই ছবিটির উপর ক্লিক করব এবং এখানে ওপেনে ক্লিক করলে অটোমেটিকলি ছবিটি আপলোড নিয়ে নেবে। আমার ছবিটি আপলোড নিয়ে নিয়েছে। তাহলে তারপরে এখানে এসে আমার গিগটি, অর্থাৎ নিউ গিগটি সেট আপ করতে হবে। তো নিউ গিগে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আপনার একটি পেজ আসবে। প্রথম স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ এবং 6 স্টেপ, অর্থাৎ 6 স্টেপ কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টটি পাবলিশড হয়ে যাবে। তাহলে প্রথম স্টেপ আমাকে একটি টাইটেল দিতে হবে, অর্থাৎ গিগ টাইটেল, যে আমি কোন ক্যাটাগরির কাজ করব সেই রকম একটা টাইটেল লিখে এখানে দিতে হবে। তা আমি এগুলো আগে লিখে রেখেছিলাম, আমি ওখান থেকে কপি করে দেব। আই উইল যেহেতু দেওয়া আছে, আই উইল দরকার নাই, আমি ডু থেকে কপি করে নিলাম। এখানে পেস্ট করে এখানে ম্যাক্সিমাম 50 থেকে 80টা ওয়ার্ড লিখতে পারবো। এবং ক্যাটাগরি, আমি কোন ক্যাটাগরির কাজ করব, এখন আমি ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিব যে আমি কোন ক্যাটাগরির কাজ করব। এখানে আমি ডাটা দিলাম, এখানে আমি কোন ক্যাটাগরির কাজ করব ডাটা এন্ট্রি।
এখানে আমি ডাটা এন্ট্রি দিয়েছি। তারপরে এখানে সার্ভিস টাইপ, আমি কিভাবে হচ্ছে কাস্টমারকে সার্ভিস দিব, সার্ভিসটা সেভ করে নেব। হচ্ছে কপি পেস্ট, এখানে অবশ্যই সার্ভিস দিবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যে কাজ করবেন কি সার্ভিস দিবেন। আপনার যদি টেকনোলজি ওয়াইজ সম্পর্কে ধারণা থাকে ওটা দিতে পারেন, নাহলে আদার্স দিবেন। এখানে আদার্সে গিয়ে আপনি কোন ক্যাটাগরিতে দিবেন, এক্সেল, ওয়ার্ড, পিডিএফ, এডিটর, নোটপ্যাড, গুগল শিট, আদার্স শিট, গুগল স্লাইড, এগুলো সব পাওয়ার পয়েন্ট সবগুলোই টিক দিয়ে দেবেন। ইনপেজ। এখন এখানে হচ্ছে প্রোভাইডার কিওয়ার্ড, অর্থাৎ ইন্টার দ্য সার্চিং টিম ইউর ফিল আওয়ার বেটার উইল ইউজ দ্য লুকিং ইউর সার্ভিস, অর্থাৎ আপনি কিওয়ার্ডগুলো ইউজ করবেন যে আপনি কোন ধরনের কাজ করবেন। তাহলে আমি কিওয়ার্ডগুলো এখানে আগে থেকেই লিখে রেখেছি। এক্সেল, বিগো ডাটা, তারপরে সেভ কন্টিনিউয়াস, the tools, আজকে এই পর্যন্তই, এবং নেক্সট ভিডিওতে আমি কিভাবে সেটআপ করবেন সেটা দেখানোর চেষ্টা করব, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে গিগটা কিভাবে সেটআপ করবেন এবং তারপরে ভিডিওতে ডেসক্রিপশন কিভাবে সেটআপ করবেন সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।
আমাদের ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করুন, তাহলে বুঝবেন, না হলে বুঝবেন না।